আবারও প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করার প্রতিবাদকে মারধরের ঘটনার খবরে শিরোনামে উঠে আসলো বেলঘরিয়া। আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বেলঘরিয়া নন্দননগরে। এদিন সকালবেলা অনুষ্ঠান বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরছিলেন নন্দননগরের বাসিন্দা নিরুপম পাল। নিরুপম বাবু পেশা একজন অঙ্কন শিক্ষক। বাড়ি ফেরার সময় রাস্তায় কিছু যুবক ও যুবতী মিলে মদ্যপান করছিল। আর সকালবেলা এলাকায় প্রকাশ্যে এই ধরনের মদ্যপানের ঘটনার প্রতিবাদ করছিলেন অঙ্কন শিক্ষক নিরুপম পাল। মদ্যপানের প্রতিবাদ করে অঙ্কন শিক্ষককে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে যুবকরা। তারপর এলাকার মানুষ ছুটে আসতেই পালিয়ে যায় অভিযুক্তরা। মারধর করার পাশাপাশি প্রাণনাশের হুমকি দেয় অভিযুক্তরা। ঘটনায় যথেষ্ট আতঙ্কিত অঙ্কন শিক্ষক নিরুপম পাল এবং তার পরিবার। কালকে আমি একটা নিমন্ত্রণ বাড়িতে ছিলাম, তো যথারীতি ভোরবেলা ফিরছিলাম 5:30 পৌনে 6 নাগাদ। তো রাস্তার মধ্যে দেখি মোটামুটি 7-8 জন পুরুষ ছেলে আর একজন মহিলা মদ খাচ্ছে। দেখে আমার বিবেকে বাধে, আমি তাদের বাধা দিই যে এখানে কেন এগুলো করছো, দিনের আলো ফুটে গেছে এখন। তো আমার প্রতিবাদ কোনো গ্রাহ্য না করেই আমার উপর চড়াও হয়ে বসে। কারা করেছে? আমি আমার এরিয়ার লোক নয়, আমার মনে হয় বে এলাকার ছেলে। আমি সেই হিসাবেই বলতে গেছিলাম যে কেন খাচ্ছ এখন তোমরা। এইভাবে আপনার প্রতিবার মেরে ফাটিয়ে দিল, পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, মেডিকেল করে এফআইআর করে এসেছি। এফআইআর করেছে? হ্যাঁ। পুলিশ কি বলবে? পুলিশ স্টেপ নেবে, সিসিটিভি ক্যামেরা বললো দেখবে ফুটেজ। এই মুহূর্তে কতটা আতঙ্কিত আছে? আমি যথেষ্ট আতঙ্কিত আছে, কারণ আমাকে বাড়িতে গিয়ে ক্লাস করাতে হয়, বাচ্চাদেরকে টিউশনি করে, এবং নিজেও বাড়িতেও ক্লাস হয়। কালকে আমি যে রাস্তায় বেরোবো আগামী দিনে আরো কি না করবে তার নেই ঠিক। আমার প্রায় 26 বছর ধরে এরকম ঘটনা কি প্রায় হয়? হ্যাঁ, এরকম চলছে মোটামুটি, এখন ইদানিং চলছে, এই জিনিসগুলোকে দেখতে পাচ্ছি। এই ঘটনার পর স্থানীয় কাউন্সিলর না, এখনো আসেনি। আমি তাকে জানিয়েছি, সে হয়তো আসবেন। কাউন্সিলরকে জানিয়েছি আমি, কাউন্সিলর হয়তো তার বাড়িতে পুজো ছিল, ওই জন্য আসতে পারেনি, হয়তো আসবেন নিশ্চয়ই। আমি অনেকটাই আতঙ্কের মধ্যে রয়েছি। আমি তো চাইছি এইসব যাতে না হয়, এটা তো আমি প্রশাসন অবশ্যই চাইছি বলেই আমি প্রতিবাদটা করেছিলাম যে এইসব জিনিস যাতে না হয়। নিরুপম পাল। দেখুন, সিসিটিভি ফুটেজটা না দেখতে পারলে জানতেই পারতাম না, বুঝতেই পারতাম না যে কোন নৈরাজ্যের মধ্যে আছি। ক্রিমিনালদের, দুষ্কৃতীদের মুক্তাঞ্চল হয়ে গেছে। নন্দননগরের মতন এলাকায় দিনের বেলা এই ঘটনা ঘটছে। শিক্ষকদের তো সমস্ত ভবিষ্যৎ ধ্বংস হয়ে গেছে। একজন বাড়িতে গৃহশিক্ষক, তিনি ছবি আঁকানোর কাজ করেন, তাকে যেরকম ভাবে বেধড়ক মারধর করা হচ্ছিল মদ্যপরা, এবং তার মধ্যে একজন যুবতী রয়েছে। বাইরের লোকেরা এসে প্রকাশ্যে দিনের বেলায় নন্দননগরে বসে মদ খাবে, আর কেউ প্রতিবাদ করলে তাকে এরকম বেধড়ক মারধর করা হবে। প্রশাসনটা কোথায়? পুলিশ কোথায়? সাধারণ মানুষের নিরাপত্তাটা কোথায়? এলাকায় স্কুল বন্ধ হচ্ছে আর পাড়ায় পাড়ায় মদের দোকান চালু হচ্ছে। সরকার জানে যে মাতালরা পড়ে গেলে তাদের তোলার কেউ থাকে না, কিন্তু এই মাতালরা অর্থনীতিকে জাগিয়ে রেখেছে। তার জন্য এই মাতালদের এত বাড়াবাড়ি কিনা আমরা জানতে চাই। ইমিডিয়েট দোষীদের অ্যারেস্ট করতে হবে। আমরা জানি যে অনেক বড় বড় মাথায় এদের হাত রয়েছে, শাসক দলের ছত্রছায়া থাকতে পারে, আমি বলতে পারবো না, কিন্তু পুলিশ যেন একজন অপরাধীরা ছাড় না পায়, নাহলে কিন্তু এই নন্দননগর জুড়ে এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ হবে। ধরুন, এই যে তৃণমূলের নেতার নাম বললেন, এদের দুজনের মধ্যে দুজনের বিরোধ। জনগণ এখন তৃণমূলের বিরুদ্ধে যেরকম ক্ষেপে রয়েছে, নিজেদের মধ্যে গন্ডগোল হলে সাধারণ মানুষ, পাবলিক মজা নেবে, কিন্তু যদি এরা অন্য সাধারণ মানুষকে মারে তাহলে কিন্তু পাবলিক মেরে হাত পা ভেঙে দেবে। জনগণের যে ঘৃণা এর ওপর তৈরি হয়ে রয়েছে। কিন্তু এই যে নন্দননগরে যে ঘটনা ঘটলো আজকে ভোরবেলা, মানে ভাবা যায় না। প্রথম কথা, পরিবেশটা কোথায় পৌঁছচ্ছে, সমাজটা কোথায় পৌঁছাচ্ছে, আর দুষ্কৃতীরা কি করে এত বেপরোয়া হয়ে যায়, কাদের এই দুষ্কৃতীদের মাথায় কার হাত আছে, প্রশাসনের কি হাত আছে, এটা জানা দরকার। হ্যাঁ, আমরা সেই তো বলছি, একজন যুবতী এবং ওই যে বললাম স্কুল বন্ধ করে পাড়ায় পাড়ায় মদের দোকান চালু হলে কি পরিণতি হয়, আজকে নন্দননগরের সকালের ঘটনা প্রমাণ করছে। শিক্ষকরা একদিকে চাকরি হারাচ্ছে, একদিকে মার খাচ্ছে,
দেখুন, শিক্ষকদের অবস্থা ভয়ঙ্কর ততই বছর। এই শিক্ষকদের চাকরি বিক্রি হচ্ছে, এই শিক্ষকদের পুলিশ পেটে লাথি মারতে দেখেছি, আর আজকে দেখলাম এই শিক্ষকদের মদ্যপরা ভোরবেলা রাস্তায় বেধড়ক পেটাচ্ছে। কেউ প্রোটেস্ট করার নেই, কেউ এখনো পর্যন্ত সম্ভবত দুষ্কৃতীরা কেউ অ্যারেস্ট হয়নি। ইমিডিয়েট অ্যারেস্ট করতে হবে। এখনো দেখা যায়নি লোকাল আমি জানি না, কাউন্সিলর একজনকে নাকি চেনা গেছে, চেনাটা আমি বলতে পারবো না, তার এখনো নাম জানি। চেনার দায়িত্বটা সাধারণ মানুষের নয়, আমাদের নয়, ওটা প্রশাসনের দায়িত্ব। প্রশাসন আর ক্রিমিনাল যেভাবে মিলেমিশে আছে, এই ক্রিমিনালদের প্রশাসন আর পুলিশই সবচেয়ে ভালো চিনবে। তাই ইমিডিয়েট এদেরকে বার করে অ্যারেস্ট করা দরকার। আমি তো বললাম যে সিসি ক্যামেরার ফুটেজ দেখেই বোঝা যাচ্ছে কি ভয়ঙ্কর ঘটনা। এই সিসি ক্যামেরার ফুটেজ দেখার পরও পুলিশ মুখে বুড়ো আঙুল চুষছে, এটা হলো সবচেয়ে দুর্ভাগ্যের।